New world with survival. Yes, new world with survival. হ্যাঁ, এই ভিডিওটা হয়তো নেক্সট পার্ট আসবে, বাট আমি অনেকদিন ধরেই মাইনক্রাফট সার্ভাইভাল খেলতেছি না। যেখানে সার্ভাইভাল খেলা ভাই কোন ফালতু একটা জায়গায় স্পন হলাম। তো আশেপাশে আমি কোনো ইও দেখতেছি না, আর আমি উড কালেক্ট করবো কেনে? ছাগলের মতো আমার ডেজার্ট বায়োমে স্পন করেছে। ছাগল মানে ওরা টেস্ট আমার কাছে যদি একটু স্টিক তৈরি একটা কথা ছিল। সো হ্যাঁ, মানে যদি উড থাকতো তারপর আমি ডেজার্ট বায়োমে আসতাম তাহলে একটা কথা ছিল। আমার কাছে নাই, মরছি আমি। ঠিক আছে আমি শুধু পড়ে গেছি। উট আছে ওইখানে, একটা উটের পিঠে করেও তো যাওয়া যায় না, কারণ উটটা আমার টেম করে না। অনেকগুলো উট আছে, সে এখন আমার যাওয়া লাগবে এমন একটা জায়গায়, যে জায়গায় ডেজার্ট। মানে তারপর না আমি ডেজার্ট আমি আসলাম কয়েকটা কাটফাট কাটতে, বাট আপাতত তো আমাকে যাওয়া লাগবে। ওদিকে নদী আছে, নদীর ওই পারে হয়তো কোনো একটা ভালো কিছু থাকবে। বাট গাইস, দিস আমি এই ডেজার্ট টেম্পল পেয়ে গেছি। লেটস গো সাইডে। কোনো প্লেজার দেখা রাখলাম যে আস্তে করে লুকটা স্টার্ট করে দিই। স্ট্যান্ড লাগবে না গাইস, টু সাইড। লেটস গো। আমি যদি না মরি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এইটা লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, কোনো কথা যায় পেন্টিং বুক পাইছি নিয়ে আনি। গোল্ড, বাট গোল্ড কোন কাজে লাগবে? লেটস গো। কোনো কথা দেখ, আমি এমনি মরে যাই। আমার কোন আশা নেই। আমি ডেজার্ট টেম্পল পাইছি, সেটা মাত্র আমি কিচ্ছু বানাই। আমার ভাই এই বল লাগবে না। আমি ডেজার্ট টেম্পল পাইছি, আমি কিচ্ছু পাই না। আমি একটা জঘন্য ইনস্ট্যান্স পাইছি। মাই ওয়ার্ল্ড নো নেম দেখো। তো আমাদের প্ল্যান থাকবে আয়রনের আর্মর বানানো আজকে, নাই হলেও স্টোনের টুলস বানানো। বেটার। এইবার এটা ভালো পাইছি, বাট না আশেপাশে ভিলেজ আছে, সো আমি যাবো, বাট তার আগে দুইটা ভেড়ারে আমি উল্টে আমি যদি ভিলেজ না পাই তাহলে আমি কি করবো? তাই আমি উল ফুল নিয়ে নিতেছি। উল দিবি। উল না উল দিলে মারা খাবি। ঠিক আছে, এক্সপি নিয়ে নিলাম। তো আমি কিছু গাছ এখন বলতে পারেন আমি কেমনে বুঝলাম যে সামনে ভিলেজ আছে। বুঝে পাম্পকিন এমন জায়গায় থাকে যে বুঝায় যে সামনে ভিলেজ আছে। আমি কিছু টুলস নিয়ে নিব, কারণ আমাদের আয়রন গোলেমদের মারা লাগবে। দেন ওখান থেকে একটা আয়রনের পিক্যাক্স নিয়ে নিব, দেন সোয়াট পরে বানাবো। স্টোনেরও বানানো যায়। তারপর আবার আমি এই দিকে আসবো, দেন একটা স্টোনের সোয়াট বানাবো। আপাতত আমি সব কাঠের জিনিস মারা খাইতাম। মাত্র 5 টাকা রেডি করছি, তো 20 টাকা হবে। কিছু 40টার মতো স্টিক হবে। মাত্র 32টা বানাইছি। চারটা একটা ক্রাফটিং টেবিলই হয়ে যাবে। কিছু করার নাই, আমাদের একটা ক্রাফটিং টেবিল বানাই ফেলেছি আমরা। আর এইবার আমাদের ওই গাছটায় যাওয়া লাগবে, তারপর আমরা নামবো ভিলেজ মিশন।
তারপর ওখান থেকে আমরা ও ভাই আমি আরেকটু হলে পড়তাম। এই র্যাবিট গুলার মাংস খাওয়া যায়, মাংস আছে, মাংস ভেড়ার মাংস। আমি স্টোনেজ পাই গেছি। বিয়ার মারা যাবে না, যেহেতু বিয়ারের গাড়িটা ফুলে পোকা পড়ে দেয় ও আমার উপর হামলা করবে আর আমি মরে যাবো। তো আমি ফার্স্টে বল উড তো ওরকম আমার লাগবে না, তবু আমি নিয়ে আনি বেশ কিছু। এন্ড গুড, 4টা উড বেটার, 6টা স্টিক হবে। বেশি প্ল্যান নিলে আবার ঝামেলা। আমি কিছু একটা সোয়ার্ড না 2টে বানাইনি, সব 2টে করে বানাই না, হ্যাঁ একটা, ঠিক আছে সব ডাবল ডাবল বানাইছি। এন্ড আমার যা লাগবে না আমি তো এখানে উঠে রাখি। একটা এক্স লাগবে, তো এইবার আমি একটু উপরে দেন একটা এক্স দিয়ে ক্রাফটিং টেবিল কাটি আমি, মানে ওকে। সো এবার আমি একটা স্টোনেজ খুঁজি, স্টিক পেয়েছি। আমি এদিকে কেন যাই? আরে কোন সাইডে স্টোনেজ পাইছিলাম? ওরাই আমি কিছু কেয়ার করবো। এইখানে মব আছে, আশেপাশে মব আছে, আর আমি যদি শুরুতে এরকম মারা খাই তাহলে কি হবে নাকি? বুঝতে পারছি। এখন আমি কিছু স্টোন কালেক্ট করবো। ওকে, আমি কিছু স্টোন আমি এখান থেকে কালেক্ট করে নিই, তারপর আমি স্টোনেজ রেডি করবো। লেটস গো। আর মাইনক্রাফট কিন্তু আসলে এটা রিয়েল ভার্সন অবভিয়াসলি, আর আমি ফ্রিতে পাইছি, গুগল থেকে ফ্রিতে ডাউনলোড করছি। আর ফ্রিতেই তো ভাই, ফ্রি মানে পুরাই ফ্রি, আর ফ্রিতে মানে সবচেয়ে ভালো মাইনক্রাফট। আমি বেশি করে স্টোন নিয়ে নিই, কারণ আমি সব ট্রিপল বানাবো, মানে ডাবলই বানাবো। অ্যান্ড আমাদের এক্সের সাথে একটা শ্যাবল লাগবে, আমরা শ্যাবল বানাতে ভুলে গেছি। 19টা পারফেক্ট আই গেস। আমরা ক্রাফটিং টেবিল বসাই, 2টা সোয়ার্ড, 2টা এক্স, 3টা আমাদের কোনো লাগবে না। অ্যান্ড আবার সেটিং করা লাগবে, এক্স লাগবে, ডাইরেক্ট লাগবে না, সোয়ার্ড লাগবে একটা, সোয়ার্ড লাগবে না, ঠিক আছে। তো এইবার আমি ভাবি, ও আমি পিক্যাক্স দিয়ে বাংলাদেশি ভাই, আমি ছাগল নাকি? আমিও বলি এ তো ফার্স্ট হওয়ার কথা। আশেপাশে ভিলেজ আছে গাইস, আমি দৌড়াবো ভিলেজের দিকে। আমি কোন দিকে জানি, আর কিছু পাম্পকিন দেখছি, আমার দৌড়ানো লাগবে পাম্পকিনের দিকে গাইস, আমার দৌড়ানো লাগবে। আরে চার্জ শেষ হওয়ার টাইম পেল না, নো প্রবলেম। 5% দিয়ে আমার 2টা ভিডিও হয়ে যাবে গাইস, বুঝছো? এইগুলো অনেক ফাস্ট চার্জ যায়, অনেক ফাস্ট বলি কেন, অনেক স্লো চার্জ যায়। তো লেটস গো ইট। বাই পাম্পকিন দিয়েছে এখানে, তার মানে কি এইটার ভিতরে কোনোভাবে কেভ বসাইছে না, আমাদের মেবি এই দিকে যাওয়া লাগবে। লেটস গো। আমি একটা সোয়ার্ড হাতে রাখি ভাই, আমার হাঙ্গার বার কম, আমার একটা খাবার খাওয়াই লাগবে। একটা টাটকা আছে, আমি একটা খেয়ে ফেলাই, পোড়াইতে পারলে বেশি ভালো। তো মোটামুটি ঠিকঠাক করি, 2টা মাংস পরে খেলাম। আর তারপর ভিলেজ যদি পাই তাহলে তো বলারই নেই, আপেল অনেকগুলো পাবো, আপেল খেতে পারবো, নিউটনের মাথায় পড়া আপেল।
করতেছে। সামনে আবার আমরা পাম্পকিন পেয়েছি, পাম্পকিন আর পাম্পকিন গাইস। সো আমরা পাম্পকিনের নির্দেশনা দেখা যাব। এইটা একটা কম্পাসের মতো, বুঝছো? পাম্পকিন একটা কম্পাসের মতো। আমরা এই কম্পাসটা করতে করতে এখন আমরা চলে আসছি কই, জঙ্গল বায়োম। জঙ্গল বায়োম থেকে আমরা যাব, স্নো এখনো আছে, জঙ্গল বায়োমে স্নো আছে। পারফেক্ট। তো সামনে এগুলো কি আমাদেরকে ডিরেকশন মানা লাগবে। এই ডিরেকশন মানে আমার নিজের জীবন শেষ। আমরা একটা বেড বানাইনি। এন্ড সরি ভেরা, ঠিক আছে। আমি ফুডও পাই আর এক্সপিও মোটামুটি বাড়ছে। সরি নিয়ে আমি কিছু ফুড নিব, উলটা আমার লাগবে না। তোর উল আমার লাগতেছে না ভাই। তো আমি অনেকগুলো খাবার পাইছি, ভালো। এবার আমার কাছে উড আছে মা, তবু আমার এবার ওকে লেটস গো। আমার 6টা কাট হয়ে গেছে। এবার আমি একটু ক্রাফটিং টেবিল বসাই, একটা বেড বানাই, শেষ। তো কাম শেষ আমার। এবার আমি গরু পাইছি একটা, বাট গরু কোনো কাম নেই, গরু তো গরুই। এখন আমি এই বায়োম থেকে চলে যাবো। ওয়েল, সামনে পাম্পকিন, আই গেস যে আমরা পাম্পকিনের ডিরেকশন ফলো করতেছি। এইদিকে পাম্পকিনটা মেবি পারফেক্ট, যেদিকে দেয় সেদিকে জ্বালা। আমার তো এইদিকে যাওয়া উচিত আই গেস। মানে আমার স্পনেট একটা যদি ভালো হইতো। কি ভাইয়া, ভালো না, একটু ভালো না। সো ব্যাড। আমি একটা র্যাবিট থেকে মারতে পারবো। র্যাবিট আমার একটা ইটকলি শেষ। খাওয়া যায় না। আমার মেজাজটা গরম হয়ে গেছে ভাই। আমি বললাম যে র্যাবিটের জিনিস পেলাম, খাইতে পারবো। যাই হোক, এটা ঘরটা ঢুকাই দিয়েছ সুন্দর। আচ্ছা, আমার মনে হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখা উচিত। আজকের ভিডিও এই পর্যন্ত।